আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মুগের ডাল রান্না করে দেখাবো নতুন ধরনের। তা আগে মুগের ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে, এবং জলটা একটু ঝরিয়েও রেখে দিয়েছি। এবার এটা আমি ঘি দিয়ে ভেজে নেব। আর একটা আমার অনুরোধ রইল যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা পুরো দেখে যাবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে আমি কিভাবে রান্নাটা করছি তাহলে সেটা বুঝতে পারবেন না। অতএব আমার অনুরোধ রইল আপনাদের কাছে পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ঘি আমি গরম হয়ে গেছে, ঘিটা বসিয়ে দিয়েছিলাম, তা গরম হয়ে গেছে। এবার আমি ডালটা ভেজে নেব, মুগের ডালটা। আঁচটা আমি কমিয়ে দিয়েছি, নাহলে ডালটা পুড়ে যাবে। হালকা আঁচে এটা ভাজতে হবে। ডালটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হোক। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দেব, খুব জল দেব না। এবার সেদ্ধ হতে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। তো এটা সেদ্ধ হোক। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরের স্টেপটা করে দেখাবো। দেখুন গাজরগুলো এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তা গাজর আর ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। গাজর আর ফুলকপি একসঙ্গেই নুন দিয়ে ভেজে নেব। গাজর আর ফুলকপিটা ভাজা হোক। এবার গাজর আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মোটামুটি একটু রং চেঞ্জ হলেই তুলে নিলেই ভালো। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন। বসিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2টো ডালচিনির টুকরো, 3টে ছোটো এলাচ, গোটা জিরে। একটা পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, মাঝারি সাইজের একটা পেঁয়াজকে। সেই পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ছোটো চামচের 1 চামচ আদা রসুন পেস্ট ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে। দেব ছোট একটা টমেটো, বড় হলে আধখানা দিলেই হবে, ছোট বলে আমি গোটা একটা দিয়েছি। এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, টমেটোরও একটা গন্ধ থাকে, সেই গন্ধগুলো যতক্ষণ না যাবে ততক্ষণ ভালোভাবে তেলে এটা নেড়ে নিতে হবে। আমি এই পর্যায়ে কিন্তু আঁচটাকে কমিয়ে রেখে দিয়েছি। জোর দিন, বেশি জোর দিলে কিন্তু পেঁয়াজটাও পুড়ে যাবে আর আদা রসুনের পেস্টটাও পুড়ে যেতে পারে, তাহলে গন্ধটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই জন্য মাঝারি সাইজের আঁচটা রেখে রান্না করতে হবে। যে লবণ, চামচ লঙ্কা গুঁড়ো, এই হলুদ গুঁড়ো, সরি ভুল হয়ে গেছে, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচই লঙ্কা গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা যাতে না পড়ে, সেই জন্য। এবার আঁচটা আমি একটু জোর দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি সামান্য একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না যদি চান নাও দিতে পারেন। তবে কড়াইশুঁটিটা দিলে ভালোই লাগবে শীতের সময়। আর শীতটা তো এবার চলেই যাচ্ছে, গরম পড়েই গেছে।
এবার আমি এই যে গাজর, তারপর ফুলকপি আর মুড়োটা ভেজে রেখেছি, এগুলো দিয়ে কষিয়ে নেব। মুড়োটা আমি ভেঙে নিয়ে রেখেছি। ভালোভাবে কষিয়ে নেব। আমার তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর আমি জলকে গরম করে রেখেছি 700 বার, সেই জল গরমই দেব। জল গরম দিলে দেখবেন রান্নাটার টেস্টটা ভালো হয়। দিয়ে পাতলা করে নিলাম। এইটা ফুটে আঁচ জোর দিয়ে দিয়েছি। মুগের ডালে দেখবেন একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই জন্য 2 চামচ চিনি দিলাম, ছোটো চামচের। আমি ছোটো চামচের 1 চামচ জিরেকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু ঘি দেব। এই যে ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটা বন্ধ করে দিলাম। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন আমার ডালটা হয়ে গেছে। এইভাবেই বাড়িতে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা সেন্ট হচ্ছে। আপনারা তো আর পাচ্ছেন না, আমি পাচ্ছি, সেটাই বলছি। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা সবাই সুস্থ থাকুন, এটাই ভগবানের কাছে কামনা করি। নমস্কার।